টালা বাদামের ভর্তা খেতে সবাই পছন্দ করে। তো আমার পেজে অনেক ভর্তার রেসিপি রয়েছে, তবে কিনা আজকে আমি 100 গ্রাম বাদাম টেলে ভর্তা করে দেখাবো। আর এই ভর্তাটা এত বেশি লোভনীয় হয় যে এটা দিয়ে গরম গরম ভাত খেতে অস্থির লাগে। তো আসুন, বাদামটা খুব ভালোভাবে টেলে নিয়েছি, আর বাদামটা যখন এভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন হাত দিয়ে একটু প্রেস করলেই এই খোসাগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে যায়। তখন এটা খুব সহজেই ক্লিন করে নেওয়া যায়। তো এইভাবে করে বাদামের খোসাগুলো ক্লিন করে নেব। আর বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন রয়েছে, যেটা কিনা প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি প্রয়োজন। আর বাদাম এইভাবে করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় বড় 2টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো এরকমের একটু ভাগ করে দিয়েছি, এতে করে ভালোভাবে এগুলো আমি রোস্টেড বা ভেজে নিতে পারবো। আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও প্রায় কিন্তু বড় বড় 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, একটু মোটা করে। আর এখানে অনেকগুলো আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর কাঁচামরিচটা একটু 2 ভাগ করে দিয়েছি, কারণ এই কাঁচামরিচ তেলের মধ্যে দিলে অনেকটা ছিটে যায়। আর একটু লবণও দিয়েছি। দিয়ে আমি সরিষার তেল দিয়ে, একেবারে অনেক বেশি তেল দিয়েছি তা কিন্তু নয়, দেখতেই পাচ্ছেন কম তেলে আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব। আবার অনেক বেশি লালচে করে ভাজবো তেমন না, কেবল এরকমের একটু গায়ে লালচে রং ধরেছে এমতো অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ করে দেব। হয়ে গিয়েছে। আর এখন পাটায় ভর্তাটা তৈরি করে নেব। তো এই সব কিছু একটু আধা বাটা করে নেব, খুব বেশি বেটে নেব এমনটা না। এগুলোতে এমনিই ভেজে নেওয়ার পরে অনেকটাই সেদ্ধ হয়ে গলে গিয়েছে। একেবারে যদি আরও বেশি মিহি করে বাটা যায় তাহলে কিন্তু বাদামের সঙ্গে দিলে এটা এমনিতেই বাটা আরও হয়ে যাবে। তো একটু আধা ভাঙা বাটা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি বাদামটা দেব। তো বাদামের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে বাদামটা দেখেন কত সুন্দরভাবে ক্লিন হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। আর এই বাদামটা এখন দিয়ে ভালোভাবে বেটে নেব। এই পুরো প্রসেসটা কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনেও করে নিতে পারেন, সেটাতেও কিন্তু এই বাদাম ভর্তাটা অনেক বেশি ভালো হয়। তো আমি একটু পাটায় ভর্তা তৈরি করে খেতে বেশি পছন্দ করি, সেজন্য এই পাটায় ভর্তা তৈরি করে নিয়েছি। আর দেখুন কতটা টেস্টি আর মজার হয়েছে এই ভর্তাটা, এমনি দেখেই লোভ লাগতেছে। মনে হচ্ছে কখন গরম ভাত নেব আর এটা দিয়ে মজা করে ভাত খাবো। এ পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর এত বেশি মজার আর সুস্বাদু এই ভর্তাটা যদি কাউকে তৈরি করে খান, সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।